আসসালামু আলাইকুম, দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। চলছে বারিস্তা ট্রেনিং, সাথে আছে মিনহাজ ভাই চাঁদপুর থেকে আমাদের এখানে এসেছে একটা বারিস্তা কোর্স করতে 10 দিনের। সে হচ্ছে সৌদি আরবে যাবে। এখন আমরা তার কাছ থেকে কিছু আইডিয়া নিব বা তার অভিজ্ঞতা শেয়ার করব এবং সে কফি সম্পর্কে কতটুকু জানলো, হট কফি সম্পর্কে কি জানে সেটা আমরা একটু জানবো, বা আইস কফি সম্পর্কে কতটুকু জানে আমরা জিজ্ঞেস করব। আচ্ছা মিনহাজ ভাই, আচ্ছা কফি বিন কত প্রকার? 4 প্রকার। কি? আরাবিকা, রোবাস্তা, লাইবেরিকা, এক্সেলসা। সবচেয়ে বেশি চলে কোন কফি বিনটা? আরাবিকা। ওকে, সবচেয়ে বেশি কফি বিন উৎপন্ন হয় কোন দেশে? ব্রাজিলে। এসপ্রেসোর জন্য সাধারণত কোন কফি বিনটা বেশি ব্যবহার করে? আরাবিকা। আর এসপ্রেসোর জন্য কোন দেশের কফি বিনটা ব্যবহার করে? ব্রাজিল। মনে থাকবে? ওকে, এসপ্রেসো বানানোর রেশিও কি? এসপ্রেসো বানানোর রেশিও হলো 1:2, মানে 1 গ্রাম কফি হলে 2 গ্রাম পানি। সচরাচর এসপ্রেসো কতটুকু হয়? এসপ্রেসো হয় 36 ml। বিদেশে 18 গ্রাম কফি দিয়া 36 ml লিকুইড বের করে। আচ্ছা, আপনি আমাকে বলেন আমেরিকানো কি ধরনের কফি? আমেরিকানো ব্ল্যাক কফি। কি থাকে? আমেরিকানো থাকবে, এসপ্রেসো থাকবে আর পানি থাকবে। আচ্ছা, এসপ্রেসো আর হট ওয়াটার। ওকে, আপনি আমাকে বলেন যে ক্যাপাচিনো কাপ সাইজ বড় নাকি লাটে কাপ সাইজ বড়? লাটে কাপ সাইজ বড়। লাটেতে ফোম বেশি নাকি ক্যাপাচিনোতে ফোম বেশি? ক্যাপাচিনোতে ফোম বেশি। ক্যাপাচিনোতে কত পার্সেন্ট ফোম? 40%। লাটেতে কত পার্সেন্ট? 20%। ফ্ল্যাট হোয়াইটে 10%। কর্তা দুতে 10%। 10%। কর্তা দু কাপটা ছোট না বড়? কর্তা কাপটা ছোট, মিনি সাইজ। আচ্ছা, কর্তা দু কতটুকু গরম করব আমরা? দুধ গরম করব 50 থেকে 55 ডিগ্রি। আর ক্যাপাচিনো লাটে কত ডিগ্রি গরম করব? লাটে 50 থেকে 55 ডিগ্রি। না, লাটে 60 থেকে 65। ক্যাপাচিনো 60 থেকে 65। আর ফ্ল্যাট হোয়াইট? ফ্ল্যাট হোয়াইটে 55। হ্যাঁ, 50 থেকে 55 ডিগ্রি। ওকে, মাচা কি? মাচা হলো মিল্ক যাবে, আর হলো মাচার সিরাপ যাবে। মাচা সিরাপ বা মাচা পাউডার। আচ্ছা, মাচা পাউডার প্রথমে গরম পানিতে মিক্স করে নিতে হবে, এরপর মিল্ক স্টিম করতে হবে লাটের মতো, এরপরে ঢেলে ডিজাইন করে সুন্দর করে দিতে হবে। প্রথমে বলতে হবে মাচা এক ধরনের গ্রিন টি পাউডার, ঠিক আছে, যেটা অনেক হেলদি বেনিফিট। মাচা হটও হয়, আইস হয়। যদি আইস হয় কিভাবে বানাবেন? মাচা আইস হলে আইস ব্যবহার করব। আইস, হ্যাঁ। তারপরে হালকা গরম পানি নেব। গরম পানিতে কি করবেন? আগে পাউডারটা মিক্স করবেন, ওই মিক্সিংটা আইসের ভিতরে দিয়ে দিবেন, এরপর দুধ দিবেন। প্রথমে আইস দিবেন, পরে দুধ দিবেন, লাস্টে মিক্সিংটা দিয়ে দিবেন। স্প্যানিশ লাটে কি? স্প্যানিশ লাটে হলো কিভাবে বানায়? স্প্যানিশ লাটে হলো চকলেট। না, স্প্যানিশ কনডেন্স দুধ দিয়ে বানাতে হয়, ঠিক আছে। কিভাবে বানাতে হবে? দিকে দুধের সাথে 500 গ্রাম একটা কনডেন্স, 2 লিটার দুধের সাথে 500 গ্রামের কনডেন্স মিল্কটা ভালো করে মিক্স করে কোথায় রাখতে হবে? ফ্রিজে রাখতে হবে। এরপরে ডাবল এসপ্রেসো নিতে হবে। তারপরে ডাবল এসপ্রেসো নেওয়ার পরে আমি মিল্ক স্টিম করবেন। মিল্ক স্টিম করে ডিজাইন করে দিয়ে দিবেন 20% ফোম। ওকে, এরপরে মকা কি? মকা হলো কি ধরনের কফি? কি থাকে মকাতে? মকাতে থাকে হলো মকা একটা চকলেট বেস মিল্ক কফি, যেটাতে থাকে এসপ্রেসো, ডার্ক চকলেট এবং লাটের মতো দুধ, মিল্ক স্টিম করে 20% ফোম দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে দিয়ে দিবেন। মনে থাকবে? হট চকলেটে কফি থাকে? জি না। মাচাতে কফি থাকে? জি না। তারপর B60 রেশিও কি? B60 রেশিও হলো 18 থেকে 20 গ্রাম। আর রেশিও মাত্র বলতে 1 গ্রাম কফি হলে কয় গ্রাম পানি? 15 গ্রাম পানি। কত মিনিটের মধ্যে B60 হটটা বানাতে হয়? 3 থেকে 3.5 মিনিট। ওকে, মনে থাকবে? জি। B60-র জন্য কাস্টমার চয়েস করবে, বিভিন্ন দেশের বিন থাকতে পারে, ইয়েমেনি, ইথিওপিয়া, কলম্বিয়ান, হ্যাঁ, এরকম বিন থাকবে। এরপরে মিল্ক স্টিম সাধারণত কত ডিগ্রি গরম করা উচিত? মিল্ক স্টিম সাধারণত 55 থেকে 60 থেকে 65, সর্বোচ্চ 70। মনে থাকবে? ওকে, এরপর আর কি আছে? ক্যারামেল লাটে কি? ক্যারামেল লাটে হলো ফ্লেভার কফি। কিভাবে বানায়? এটা হলো প্রথমে কি নেবেন? ফার্স্ট এসপ্রেসো নেব। এসপ্রেসো নিলেন, তারপরে মিল্ক নেব। না, প্রথমে এসপ্রেসো নেওয়ার পর কি নেবেন? ফ্লেভার নেব। ফ্লেভার কতটুকু নেবেন? 30 থেকে 40 গ্রাম। 30 থেকে 40 গ্রাম নেওয়ার পরে এসপ্রেসোর সাথে ভালো করে একটু লাড়াচাড়া দিলেন, মিক্স করে নিলেন, এরপরে মিল্ক স্টিম করবেন, ডিজাইন করে দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে যদি হেজেলনাট কি? হেজেলনাট যদি হেজেলনাট লাটে বানাতে বলে
তাহলে মিল্ক দেব, মিল্ক আগে এসপ্রেসো, তারপর হেজেলনাট সিরাপ মিক্স, এরপরে কি করবেন মিল্ক স্টিম করবেন কতটুকু ডিগ্রি 65 60 থেকে 65, এরপরে ডিজাইন ক্যারামেল লাটে যেমন একটা ফ্লেভারের নাম, হেজেলনাটও একটা ফ্লেভার, ভ্যানিলাও একটা ফ্লেভার। ভ্যানিলা লাটে কেমনে বানাবেন তাহলে? সেম কি কি একটু মুখে বলেন। ভ্যানিলাটা এসপ্রেসো যাবে, এসপ্রেসোর সাথে ভ্যানিলা ফ্লেভার মিক্স করবেন, মিল্ক নেব, মিল্ক স্টিম করবেন, পরে ডিজাইন। ওকে, তারপর হচ্ছে যে যদি বলে আপনাকে আইস স্প্যানিশ লাটে বানাতে কি করবেন? আইস স্প্যানিশ জন্য আইস নেব, আইস নেবেন, এসপ্রেসো নেব, এসপ্রেসো নেবেন, মিল্ক কি মিল্ক? ওই যে স্প্যানিশ মিক্স, স্প্যানিশ মিক্স মিল্কটা আগে থেকে ফ্রিজে রেডি করে রাখা থাকবে, ঠিক আছে। আইস আমেরিকানো তো কি কি থাকবে? আইস আমেরিকানো তো ব্ল্যাক কফি থাকবে আর আইস থাকবে, আইস থাকবে, এসপ্রেসো থাকবে, পানি থাকবে, নর্মাল পানি থাকবে, ঠিক আছে। আইস লাটে কিভাবে বানাবেন? আইস লাটে কি কি থাকবে আইস লাটেতে? হট লাটেতে কি কি থাকে? হট লাটেতে হট লাটে থাকে এসপ্রেসো থাকে, হ্যাঁ, মিল্ক থাকে, হ্যাঁ, আর হলো চকলেট না, লাটেতে কিছুই থাকে না, এসপ্রেসো মিল্ক আর ফোম। তাহলে আইস লাটেতে কি থাকবে? এসপ্রেসো থাকবে, এসপ্রেসো মিল্ক থাকবে, মিল্ক থাকবে, আর কি থাকবে? দুধ থাকবে, সরি, এসপ্রেসো আইস আর দুধ, এসপ্রেসো আইস আর দুধ, আর কিছুই থাকবে না। আর দুধটা কি ঠান্ডা না গরম? দুধটা ঠান্ডা থাকবে, মনে থাকবে। মোটামুটি এই মেনুগুলোই বারবার রিপিট করলে হয়ে যাবে আপনার, ঠিক আছে। ওকে।